হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার বারবাডোস। তো আপনি বারবাডোস ইচ্ছা করলে যেতে পারেন। তো যেখানে তারা আপনার বাংলাদেশের জন্য যারা রয়েছে অনারেবল ভিসাও দেয়, আবার আপনার ধরেন ই ভিসাও প্রদান করে থাকে। তো এটা আপনার আমেরিকার সাথেই কিন্তু রয়েছে, আর বারবাডোস সাথে রয়েছে বারমুডা। তো আপনি দুই দেশের ভিসাও একসাথে করতে পারেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এইসব দেশে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকের যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো আপনি এখানে যে আবেদন করতে কি কি আপনার ডকুমেন্ট লাগতে পারে, আপনি কি কি ডকুমেন্ট রেডি করবেন, তারপর এই ডকুমেন্টগুলো আপনার রেডি করার পরে আপনি কোথায় সাবমিট করতে হবে, এবং আপনি ফ্লাইট টিকিট কিভাবে কাটবেন। তো পুরো বিষয়টি জানতে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দেখবেন, তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ডকুমেন্টের লিস্টগুলো বলে দিই, তারপর আমরা ডিটেলস আলোচনা করব কিভাবে এগুলো রেডি করতে হয়। তো প্রথমে আপনাকে হোটেল বুকিং, আপনার ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কভার লেটার, প্রফেশনাল মানের সিবি, তারপর আপনার রয়েছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি ব্যবসায়ী হলে অবশ্যই ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ইডিটা যদি থাকে আপনার, আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার। তো এইগুলো আপনি রেডি করলেই আপনি কিন্তু এই দেশগুলোতে সহজে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি এই ডকুমেন্টগুলো কিভাবে রেডি করবেন? তো আপনি হোটেল বুকিং নরমালি আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল সাইট রয়েছে, ওয়েবসাইট, সেগুলোতে গিয়ে আপনি করতে পারেন। বিশেষ করে booking.com, তারপর রয়েছে আপনার agoda.com, এগুলো থেকে আপনি ইজিলি করা যায়। তো আপনি এগুলোতে করতে পারেন। তো এখানে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড আপনার প্রয়োজন হতে পারে। তারপর আপনি যেটি করবেন, ফ্লাইট বুকিং করতে হবে আপনাকে একটা, মানে আপনি এইসব দেশে যাবেন, আপনার যে বিমান টিকিট হচ্ছে সেটি পেড করতে পারেন, আবার বুকিং করেও করতে পারেন। তো এটি আপনি ভিসা পেয়ে যাবেন একদিনেই, তো একটা দারুণ সুবিধা রয়েছে। তারপর আপনার রয়েছে ট্রাভেল আইটেনারি। তো ট্রাভেল আইটেনারি হলো আপনি ধরেন ওইখানে গিয়ে 10 দিন থাকবেন, তো 10 দিন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, রাত, তো আপনি কোথায় যাবেন, কোথায় ঘুরতে যাবেন, কোথায় কি খাবেন, এগুলো সুন্দর করে আপনাকে মানে বর্ণনা দিতে হবে। এটাকে বলে 10 দিনের, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে খাবার লেটার। তো এখানে যেহেতু আপনার ভিজিট ভিসার জন্য যাবেন, তো এই প্রফেশনাল কভার লেটার একটু ডিফারেন্ট হয়। আপনি এখানে লিখতে পারেন আপনি 10 দিনের জন্য কেন যাবেন, ওখানে কে আপনার মানে তো ইন্টারেস্ট কেন এই দেশটিতে যাওয়ার জন্য। তারপর আপনার সাথে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো রয়েছে, যে ডকুমেন্টগুলো আপনি লিস্ট মানে রেডি করেছেন, সেই ডকুমেন্টের টোটাল লিস্ট আপনি উল্লেখ করে দেবেন যে আপনার সাথে এই ডকুমেন্টগুলো রয়েছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন কিভাবে একটা কভার লেটার লিখবেন। তারপর একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন, এটা কাজে লাগবে। আপনি যেই পেশায় থাকুন না কেন বা ব্যবসায়ী করেন না কেন, আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে আপনি বোঝা যাবে আপনি একজন প্রফেশনাল ট্রাভেলার, বা আপনি রেগুলার মেনটেন করেন সবকিছু। আশা করি বিষয়টি বুঝতে পারেন। তো আপনি কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়, যদি আপনি রেডি না করতে পারেন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর একটা বিষয় হলো, আমার অন্যান্য ভিডিওতে কিন্তু আমি বলে দিই কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়, সেই ভিডিওগুলো চেক করে একটু দেখতে পারেন। তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার বিজনেস কার্ড লাগবে, তারপর আপনার যদি টিন সার্টিফিকেট থাকে সেটি আপনি সংগ্রহ করে নেবেন, আর আপনার ই রিটার্ন যদি থাকে আরও ওয়েল অ্যান্ড গুড। তো আপনি এগুলো থাকলে মানে তারপর একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 3 লাখ টাকা 4 লাখ টাকা থাকলে হয় না, আবার যত বেশি আপনি দিতে পারেন। তারপর আর জেনুইন দিতে চেষ্টা করবেন, ফেক কোনো ডকুমেন্ট দিবেন না, তাহলে ফেক দিলে আপনি ঝামেলা করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি যদি চাকরিজীবী হন অবশ্যই এনওসি পেপার নিয়ে যাবেন আপনার কোম্পানি থেকে, আর আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট সাথে রাখবেন। তো এগুলো আপনার কাজে লাগবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন ক্যাশ, এটা আপনার জন্য অনেক কাজে লাগবে। আর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি ফ্লাইট টিকিট কিভাবে কাটবেন, ভিসা তো পেলেন, তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট নাই, তো আপনাকে আমেরিকা বা কানাডার একটা ট্রানজিট ভিসা করতে হবে। ধরুন ওইসব দেশ থেকে কিন্তু বারমুডা বা মানে বারবাডোস খুবই কাছে, তো আপনি সহজেই যেতে পারবেন। তো এই জন্য আমি সাজেস্ট করবো আপনি কানাডার জন্য করতে পারেন। কানাডা 2 দিনের জন্য আপনার ট্রানজিট ভিসা দেয়, তো আপনি এই সুযোগটা নিতে পারেন। আর এখানে কিন্তু আপনার কিছু খরচ তো লাগেই আবেদন করতে, নর্মালি বিষয় ডকুমেন্ট ফাইল রয়েছে, এছাড়া কানাডা অনলাইনে পুরো ফর্ম ফিল আপ করতে হয়, তো আপনি সেটি নিজেও করতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অথবা আপনি আমেরিকা থেকে যদি ট্রানজিট নিতে পারেন আর ওল্যান্ড কোড, তো আপনি এই 2 দেশ থেকেই করতে পারেন ট্রানজিট ভিসা, তাহলে আপনি সহজে মুভ করতে পারবেন। তো এখানে বিমান ভাড়া কানাডা বা আমেরিকাতে যত টাকা খরচ হয়, আর বিমান ভাড়া আপনার কানাডা আমেরিকা থেকে ওখানে 20-30 হাজার টাকার মতো খরচ হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আপনার খুবই কম খরচে আপনি ইচ্ছা করলে মুভ করতে পারেন।
তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনার তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আর আমরা কিন্তু আপডেটের যত জব আপডেট হচ্ছে সেগুলো নিয়ে আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না। তো আপনার সাথে কাজ করে যারা ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিবেন, তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর একটা বিষয় হলো, আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চান, ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।